হোকো W35 বাজেট ক্যাটাগরির একটা গুড লুকিং হেডফোন। এই হেডফোনটা দেখলে যে কারোই এয়ারপড ম্যাক্সের কথা মনে আসতে পারে। বড়সড় একটা বক্স দেওয়া হয় এই হেডফোনটার সাথে, এবং বক্সের গায়ে অনেক ধরনের স্পেসিফিকেশন এবং প্রয়োজনীয় অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে। সো বক্সটা বেশ কাজের, মানে বক্সটা দেখলেই অনেকটা ম্যানুয়ালের কথা মনে পড়ে। হেডফোনটার লেন্থ 193 মিলিমিটারের মতো, উইডথ 170 মিলিমিটার। সো হেডফোনটা ছোট নয়, একটু বড়সড় গোছেরই একটা হেডফোন। বক্সের ভেতরে চার্জার কেবল দেওয়া আছে, একটা ম্যানুয়াল দেওয়া আছে একটা 3.5 মিলিমিটার অক্সিলারি কেবল, এবং প্রত্যেকটা ইয়ারপ্যাড আলাদা আলাদাভাবে প্যাক করা আছে। সো স্ট্যান্ডার্ড প্যাকেজিং, তেমন মেনশনেবল কিছু না, বাট গুড। আমাদের এই ইউনিটটা সিলভার গ্রে কালার, এরকম একটা কম্বিনেশন, এবং কালারটা দেখতে সুন্দর, একটা অ্যারিস্টোক্রেট ভাব রয়েছে, একটা প্রিমিয়াম কালারের ফিল দেয় এই কালারটা। হেডফোনটা হাতে নিলেই এটাকে দেখতে যেরকম লাগে তার চেয়ে অনেক বেশি হালকা মনে হয়। পুরোটা হেডফোনই প্লাস্টিকের তৈরি। ইয়ারফোনের ড্রাইভারের যে অংশটা এটাও প্লাস্টিকেরই তৈরি। ভেতরে যে প্যাডিং এবং উপরে যে হেডব্যান্ডটা রয়েছে ওখানে পিউ লেদার বা ফ লেদারের একটা কোটিং দেওয়া রয়েছে। হেডব্যান্ডের উপরে যে পিউ লেদারের পার্টটা ওখানে একটা ডটেড টেক্সচার দেখতে পাওয়া যায়। হঠাৎ করে দেখলে মনে হয় এটা হয়তোবা অ্যাকচুয়ালি ফিজিক্যাল কোনো ডট হবে হয়তোবা, কিন্তু এটা আসলে ওই পিউ লেদারের যেই কোটিংটা দেওয়া আছে তার উপর ডটের প্রিন্ট করা। সো ইটস নট অ্যাকচুয়ালি ডটেড, ইট জাস্ট প্রিন্টেড। হেডব্যান্ডের দুপাশের মাথায় ড্রাইভারের পার্টগুলো লাগানো, এবং হেডব্যান্ডের শেষ অংশে যেই রেলটা দেওয়া রয়েছে এক্সটেনশনের জন্য, সেটা দিয়ে খানিকটা এক্সটেন্ড করা যায় ড্রাইভারের পার্টগুলো। অবশ্যই এক্সটেনশন রেলটা খুব একটা মজবুত মনে হয়নি। ইয়ারফোনগুলো যেখানে রেলের সাথে মিলেছে সেখানে একটু উইগলি ভাব পাওয়া যায়, সো স্ট্রাকচারটা খুব বেশি মজবুত ফিল হয় না। প্লাস্টিক কোয়ালিটিও খুব বেশি ভালো প্লাস্টিক কোয়ালিটি এরকম মনে হয়নি। পিউ লেদারটার যে কোয়ালিটি সেটাও খুব একটা ভালো মনে হয়নি। ইয়ার প্যাডের দিকে তাকালে এই প্যাডগুলোর চারপাশে যে স্টিচ এবং আর্টিফিশিয়াল লেদারটা ইউজ করা হয়েছে সেখানে কস্ট কাটিংয়ের নমুনা দেখতে পাওয়া যায়। সো ম্যাটেরিয়াল কোয়ালিটি খুব একটা ভালো না, এবং হেডব্যান্ডটা খুব বেশি শক্তপোক্ত এবং মজবুত মনে হয়নি। একটু সাবধানে ইউজ করতে হবে বলেই আমাদের এক্সপেরিমেন্টে মনে হয়েছে। হেডফোনটার ডান পাশের যে ইয়ারপ্যাড সেই অংশে এটার সবগুলো বাটন দেওয়া রয়েছে এবং পোর্টগুলোও, আর বাম পাশের যে ইয়ারপ্যাড সেখানে কিছুই দেওয়া নেই, শুধুমাত্র একটা ভেন্ট দেওয়া রয়েছে। এই ভেন্টটা মেটালের একটা নেট দিয়ে তৈরি, সো চট করে চোখে পড়লে জিনিসটা দেখতে খারাপ লাগে না। এবার ডান পাশের ইয়ারফোনে চলে গেলে সামনের দিকে ঘোরালে প্রথমেই চোখে পড়বে এটার মাইক্রো এসডি স্লট, তারপর রয়েছে এটার মাইক্রোফোনের পাশে রয়েছে এটার ইউএসবি টাইপ সি পোর্ট, যেটা চার্জিংয়ের জন্য ইউজ করা হয়। তার পাশে রয়েছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। তার পাশে রয়েছে এটার এলইডি ইন্ডিকেটরের পাশে রয়েছে এটার প্লে পজ বাটন, তারপর ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, এবং সবশেষে মেনু বাটন। এই হেডফোনটার পেয়ারিং বাকি সব ব্লুটুথ হেডফোন যেরকম হয় জেনেরিক সেগুলোর মতোই। প্লে পজ বাটনটাই পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। পাওয়ার বাটনটা 3 সেকেন্ড ধরে রাখলেই এটা অন হয়ে যাবে, আবার 3 সেকেন্ড ধরে রাখলে অফও হয়ে যাবে। অন করলেই হেডফোনটা হোকো W35 নামে ব্লুটুথ ডিভাইস হিসেবে পাওয়া যাবে। লাল নীল যে ব্লিঙ্কিং এলইডি অন করার পরে জ্বলে সেটা কানেক্টেড হয়ে গেলে ব্লু এলইডিতে কনভার্ট হয়ে যাবে, এবং 5 সেকেন্ডের আশেপাশে একটা ইন্টারভেলে এই ইন্ডিকেটর এলইডিটা ব্লু এলইডি হিসেবে ব্লিঙ্ক করবে। ভলিউম আপ বাটনে 2 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করলে পরের গানে চলে যাবে, আর ভলিউম ডাউন বাটনে 2 সেকেন্ড প্রেস অ্যান্ড হোল্ড করলে আগের গানে চলে যাবে। আর সিঙ্গেল ক্লিকে ভলিউম আপ অথবা ভলিউম ডাউন বাটন প্রেস করলে আপ ডাউন হবে। সিঙ্গেল ট্যাপেই প্লে পজ বাটনটা প্লে পজ করতে পারবে। বাটনগুলো নিয়ে কথা বলতে গেলে এটা অবশ্যই উল্লেখ করা উচিত যে বাটনগুলোর ফিলিং খুব একটা ভালো না, বাটনগুলো খুব একটা ট্যাকটাইল না, এবং আমাদের ইউজেজের ক্ষেত্রে মনে হয়েছে যে সাধারণের চেয়ে একটু বেশি জোরে প্রেস করে বাটনগুলোকে ফাংশনাল করতে হয়। মানে বাটনগুলো একটু জোরে প্রেস না করলে রেসপন্স পাওয়া যায় না। সো বাটনের যে কোয়ালিটি বা ট্যাকটিলিটি আনস্যাটিসফ্যাক্টরি ছিল। মাইক্রো এসডির যে স্লটটা রয়েছে সেখানে কার্ড ইনসার্ট করে ওখান থেকেই গান বা এই ধরনের মিডিয়া প্লেব্যাক করা যাবে। আর একটা জিনিস উল্লেখ্য যে মাইক্রো এসডি কার্ড লাগানোর পরে আমাদের কাছে মনে হলো যে স্লটের মধ্যে মাইক্রো এসডি কার্ডটা পুরোপুরি ফ্ল্যাশড হয় না, মানে হচ্ছে মাইক্রো এসডি কার্ডটা ঢুকে পুরোপুরি মিশে যায় না। এই জিনিসটা সস্তায় বিক্রি করতে চাওয়ার ফলাফল হিসেবে অনুভূত হয়। আর মাইক্রো এসডি কার্ড লাগালে ব্লুটুথ কানেক্ট করা যাবে না। আবার 3.5 মিলিমিটার জ্যাকের মাধ্যমে যদি আমরা কোনো ডিভাইসের সাথে এটা কানেক্ট করি সেক্ষেত্রেও ব্লুটুথটা অফ হয়ে যায়। তার মানে ওয়ান মোড অ্যাট এ টাইম, মাইক্রো এসডি কার্ড অথবা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অথবা ব্লুটুথ যে কোনো একটাই একই সময়ে ব্যবহার করা যাবে। এই হেডফোনটার ওজন 193 গ্রাম, এবং এটাকে মাথায় এবং কানের ওপর পরার পরে যে ফিল, খুব একটা ভারী ফিল দেয় না,
তবে লং টাইম পরে থাকলে অবশ্যই কানের ওপরে একটা প্রেশার তো ফিল হবেই, এবং ইয়ারপ্যাডগুলোতে খুব বেশি ভালো ভেন্টিলেশন না থাকাতে খুব বেশি লম্বা সময়টা পরে থাকলে কানটার মধ্যে কেমন যেন একটা ভ্যাপসা গরম ফিল হয়। সো যারা আসলে কানটাকে খোলা রেখে একটু কমফোর্টেবল ফিল নিয়ে হেডফোন বা ইয়ারফোন ইউজ করতে চান, তাদের জন্য এই ইয়ারপ্যাডগুলো খুব বেশি উপযোগী বলা যাচ্ছে না। এবার আসল কথায় আসা যাক, সাউন্ড কোয়ালিটি। এই হেডফোনটাতে ইউজ করা হয়েছে 40 মিলিমিটার করে দুটো ইয়ারফোন ড্রাইভার। হেডফোনের জন্য খুব বেশি আনকমনলি বড় ড্রাইভার না, কিন্তু আমি ইউজুয়ালি ইয়ারফোনের ইউজার। সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা বিশাল একটা ড্রাইভার, এবং অ্যাকচুয়ালি এটার একটা ইম্প্যাক্ট পাওয়া গিয়েছে। সাউন্ড কোয়ালিটির কথা বললে মিউজিকের এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালো। অনেক ধরনের নোট এবং সাটল অনেক ধরনের সাউন্ডের ক্লিংস অ্যান্ড ব্লিংস শোনা যায়। ব্যাকগ্রাউন্ডের অনেক স্যাটল ইনস্ট্রুমেন্ট কানে চলে আসে, এবং বেস বেশ ভালো পাওয়া যায়। সো সাউন্ড কোয়ালিটি এবং মিউজিকের যে এক্সপিরিয়েন্স, সেখানে হেডফোনটাকে সন্তোষজনক বলা যেতে পারে। 40 মিলিমিটারের যে লার্জ ড্রাইভার, এটাকে এই হেডফোন খারাপভাবে ইউজ করেনি, ভালোই। হেডফোনটাতে আমরা কল টেস্ট করেও দেখেছি, কলের জন্য সো বাজেট ক্যাটাগরির TWS-গুলোর চেয়ে বেটার কল কোয়ালিটি, কিন্তু খুব বেশি ভালো ঠিক তাও না। মানে খুব বেশি দরকার না হলে কলের জন্য এই হেডফোনটাকে রিকমেন্ড আমরা করছি না, বাট হয়তো বা কাজ চলবে। একটু জোরে লাউডলি কথা বলতে হবে, বাট সো মাইক কোয়ালিটি নট রিকমেন্ডেড, বাট সাউন্ড কোয়ালিটি। হেডফোনটা ব্যাটারি নিয়ে কথা বললে, এই হেডফোনটাতে 400 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি দেওয়া রয়েছে। ব্র্যান্ডের দাবি অনুযায়ী হেডফোনটা 40 ঘন্টা ব্যাকআপ দিতে পারবে। আমরা 2 ধরনের টেস্ট করে দেখেছি। একটা টেস্টে আমরা টুকটাক কল করেছি, সাথে মিউজিকও শুনেছি, সব মিলিয়ে 32 ঘন্টার মতো একটা ব্যাকআপ পেয়েছি। এবং আরেকটা টেস্টে আমরা কোনো ধরনের কল করিনি, যেহেতু কল খুব একটা স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি, শুধুমাত্র মিউজিক শুনেছি এবং স্ট্যান্ড বাই রেখেছি। তো সব মিলিয়ে মিউজিকই আমরা শুনতে পেরেছি প্রায় 40 ঘন্টার মতো। সো ব্যাটারি যে ব্যাকআপ, সেটা খুব একটা খারাপ না, এবং বক্সের দাবি খুব বেশি মিথ্যে না। তবে উল্লেখ্য, আমরা সব কিছুই খুবই নমিনাল ভলিউমে শুনেছি, মানে যেটা নর্মালি মানুষ শুনে থাকে, 50-60% ভলিউম অফ মিডিয়া মেবি। এবং আমার কাছে এই ভলিউমটা এনাফ মনে হয়েছে, কারণ 40 মিলিমিটারের যে ড্রাইভার এবং এই হেডফোনটার ইয়ারকে সিল করার যে অ্যাবিলিটি, সব মিলিয়ে 50-60% ভলিউমই খুব একটা কম না। যদিও হেডফোনটা অনেক লাউড যেতে পারে, লাউড ভলিউমে শোনা অবভিয়াসলি রিকমেন্ডেড না। সো আমার কাছে মনে হচ্ছে ওভারঅল এটা ব্যাটারি ব্যাকআপটা সন্তোষজনক। আর 400 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের এই ব্যাটারিটা 2 ঘন্টার আশেপাশেই ফুল চার্জ হয়ে যায়। ব্যাটারি চার্জ যখন লো হয়ে যায়, হেডফোনের এলইডিটা লাল কালারের ব্লিঙ্কিং করে। চার্জার কানেক্ট করলে রেড কালারের এলইডি ফিক্সড জ্বলে থাকে, এবং চার্জ যখন কমপ্লিট হয়ে যায়, রেড এলইডি নিভে যায়। সো রেড এলইডি নিভে গেলেই চার্জার ডিসকানেক্ট করে ফেলা যাবে। সো সাউন্ড কোয়ালিটি এবং ব্যাটারি দুটোই আমার কাছে সন্তোষজনক মনে হয়েছে। সো ওভারঅল ইভ্যালুয়েট করলে এই হেডফোনটা দেখতে সুন্দর, সাউন্ড কোয়ালিটি ভালোর দিকে, ব্যাটারি ব্যাকআপ ভালোর দিকে, এবং ডিজাইনটার মধ্যে একটা প্রিমিয়াম ভাবও রয়েছে। কিন্তু হেডফোনটার বিল্ড কোয়ালিটি আসলে খুব একটা ভালো না। এটা খুব বেশি লম্বা সময় টিকবে এরকম আমার কাছে মনে হয়নি। ম্যাটেরিয়াল, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সব মিলিয়ে অনেক জায়গায় কস্ট কাটিংয়ের কিছু নমুনা দেখতে পাওয়া যায়। এই হেডফোনটার দাম 1100 থেকে 1400 টাকার মধ্যে ভ্যারি করছে। সো দাম হিসেবে হেডফোনটা খুব একটা খারাপ না। মোটামুটি পরিচিত একটা ব্র্যান্ড হোকো, দেখতে সুন্দর, সাউন্ড কোয়ালিটি ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো টাইপের একটা হেডফোনের এই দাম নট ব্যাড। কিন্তু এই কম দামের কারণে হেডফোনটার লংজিভিটিতে একটা ইম্প্যাক্ট থাকবে, এটা মাথায় রাখতে হবে। সো এই ছিল হোকো W35 নিয়ে আমাদের ইভ্যালুয়েশন। কেমন লাগলো এই ভিডিও? কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করুন। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমাদের দেখা হতে পারে পরের ভিডিওতে।